মা বোনদেরকে জান্নাতের যে কাজগুলো আছে সর্বোত্তম কাজ আপনার বাড়িতে যে দায়িত্বগুলো আছে এগুলো পালন করবেন। খাদিজাতুল কুবরার পুরা জীবনী দেখেছি, তাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছিলেন, অথচ জীবনে তিনি এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা টাকাও দান করেননি, জীবনে একটা সাদকা করেননি, কোনোদিন হজও করেননি, একদিনও পর্দায়ও থাকেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। কথা বলতেছে, এই জন্য এগুলো তিনি পালন করতে পারেননি, অথচ আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছিলেন দুনিয়ায়। সুসংবাদ জানিয়েছেন, একটা মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি তার পুরা জীবনীতে এইটাই পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দেওয়া, জান্নাতে ঘর তৈরি করে পাঠিয়ে দেওয়া সুসংবাদ একটা কারণে, তিনি তার স্বামীর পেছনে সব উজাড় করে দিয়েছিলেন। আজ হাজারো পরিবারে স্ত্রীর ছোট মনের কারণে অনেক সন্তান, আমরা যারা স্বামী আছি, মানসিক রোগী হয়ে যাচ্ছে। আমি নিজে স্বামী, এখানে যত স্বামী বসে আছে প্রত্যেক স্বামীর পক্ষ থেকে আমি বলতে পারি, পৃথিবীতে এমন কোন স্বামী নেই যে বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক এটা আমরা চাই। বলেন, 100টার 98টা পরিবারে আমরা বাধ্য হই। এই কথা বলেন না কেন? মা বাবাকে হয় আলাদা করে দেয়, নাই বাড়ি থেকে তাড়িয়ে দেয়, নাই বৃদ্ধাশ্রমে রেখে আসে, অথবা আর এক ভাইয়ের আন্ডারে দিয়ে দেয়। এরকম বহু মামলা ওসি সাহেবদেরকে থানাতে হ্যান্ডেলিং করা লাগছে। না, এগুলো আমাদের চরিত্র সংশোধন হওয়ার জন্য যাদের সাপোর্ট লাগবে তারা আমাদের স্ত্রী। সম্মানিত মা বোনেরা, আমি আবার বলছি, শ্বশুর শাশুড়িকে যতদিন পর্যন্ত নিজের মা বাবার মতো মনে না করবে ততদিন জীবনও স্বামীর মন পাবেন না। হ্যাঁ, উপরে উপরে আপনাকে আমি ভালোবাসতে পারি, কিন্তু আমি মানসিক রোগী হয়ে যাব আপনার কারণে। এরকম সমস্যা দেশে নেই? বলেন বলেন। আপনার স্বামী যদি দিনের কাজে থাকে, মানবতার কাজে থাকে, খাদিজাতুল কুবরার মতো পেছন দরজা দিয়ে সাহায্য করবেন, যতটুকু সামর্থ্য আছে উৎসাহ দেবেন। কিয়ামতে খাদিজাতুল কুবরার সাথে আপনি জান্নাতে একই সাথে থাকতে পারবেন। আল্লাহ মেয়েদেরকে খাদিজার মতো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরে, বোনদের, মেয়েদের, এই দুই জায়গায় মানুষ এসে একটু ঝামেলা বাঁধায়। এরা জমি জায়গা এদের দিতে চায় না। এরকম বহু মামলা ওনাদের কাছে যাচ্ছে জমি জায়গা সংক্রান্ত। বোনের জমি আর ফুফুর জমি, মেয়ের জমি দিতে চান না কোন কারণে? অন্যের জমি যদি মেরে দেন একটা গোনা হবে, আর বোনের জমি, ফুফুর জমি, মেয়ের জমি মেরে দিলে ডবল গোনা হবে। একটা আত্মীয়কে ফাঁকি দেওয়া আর একটা শরীক ফাঁকি দেওয়া, এই কথা বুঝতেছে? কারণ এই নির্দেশটা আল্লাহ নিজে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর নির্দেশ, এক মেয়ে যা পাবে, দুই মেয়ে যা পাবে, এক ছেলে তাই পাবে। এই নির্দেশ কার? তো বহু নামাজি মানুষ দেখি না, এটা মানতে চান না। হজে যাওয়ার আগে পর্যন্ত আপনি চিটারি করেন, ছেলের নামে ভালো ভালো সম্পদ, দোকানদার সব দিয়ে দেন, আর হজে যাওয়ার আগে বলে, মেয়ে তোর মা তোর জন্য আমি দোয়া করে দিলাম। এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। আবার হজে যাচ্ছে, তুই দোয়া তো করবি, ওরে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। সুতরাং জমি জায়গার বিষয়টা খুব খেয়াল রাখবেন। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাতে যেতে পারবেন না। যারা শরীক ফাঁকি দেন তাদের দুইটা অপরাধ আল্লাহ সঙ্গে সঙ্গে লেখে। এক নম্বরে, ওই দিন থেকে আপনার যত ইবাদত বন্দেগী সব কবুল হওয়া বন্ধ হয়ে যায়। দুই নম্বরে, যখন মারা যাবেন আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। শরীক ফাঁকি দেওয়া মানুষ বাংলাদেশে নেই? আরো জোরে বলেন। এই যে যারা ফাঁকি দিলেন, সে যে বিভিন্ন ভাবে ভোটের অধিকার যারা নষ্ট করলেন, বলেন। আমি এক ওসি সাহেবকে পেয়েছিলাম জেলখানায়। উনি আমার মাঝে মাঝে বলতো, হুজুর আমি একটা তওবা করেছিলাম, আমার তওবাটা কত দূর হইল আপনি দেখেন তো। কি তওবা? নির্বাচনে আমি বাইরে ছিলাম, এই যে ভোট গেল, এই ভোটে আমি বাইরে ছিলাম। আমি রাত 12টার পর থেকে আমার যা লোকজন আছে এদেরকে নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম, ফজর পর্যন্ত। বাক্সগুলো ফজরের আজান হয়ে গেল, সব বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম। আমি গোসল করে আসলাম, 2 রাকাত তওবার নামাজ পড়লাম, আর বললাম আস্তাগফিরুল্লাহ।
আমারে তওবা হয়েছে যে কোরআন শরীফ আমার সামনে, এইভাবে আমি তো ফাঁসির কন্ডেম ছেলেছিলাম, আমার সাথে দেখা করতে যে এই কথা বলছিল, উনি এখন বের হয়েছে। আমি বলছি না, আপনি তো আর আল্লাহর কাছে অপরাধ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। কারণ একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, তাদের ভোট আপনি একাই সব করে দিলেন। মাপ যদি পেতে চান, আগে যাদের অধিকার নষ্ট করলেন তাদের কাছে যে বলেন যে আমার ভুল হয়ে গেছে, এখন কি করবেন করেন। কিন্তু মারাত্মক বিষয় হচ্ছে, আপনি যতদিন জেলে আছেন, আপনার তো 8 বছর জেল, এই যতদিন জেলে আছেন, জেল থেকে বের হয়ে দেখবেন যে অনেক হামজা মরে গেছে। কি আপনি তাদের কাছে ক্ষমা চাবেন কি করে? এই জন্য কোন জালেমের হুকুম মানতে গিয়ে, জালেমকে টিকিয়ে রাখতে গিয়ে নিজের আখেরাত যেন আমরা নষ্ট করি না ফেলি। আমি কথা কি বোঝাতে চেয়েছি? বোঝা গেছে? আগামীতেও যদি এরকম কিছু আসে, কাউকে খুশি করতে গিয়ে, শান্তি দিতে গিয়ে নিজের আখেরাত নিজে নষ্ট করেন না। আপনার বউ আপনাকে যতই ভালোবাসুক, যে বলেন তো যে আমি একটু বাম হাতের ইনকাম করি, হালকা পাতলা একটু গোনা হয়, এই গোনা কি তুমি নিবা? বলে বিয়ে করেছেন আপনি, কি খাওয়াবেন আপনি জানেন। সুতরাং ওর খুশির জন্য, ওর আনন্দের জন্য আপনি বাম হাতের ইনকাম করবেন কেন? যতটুকু পারেন আপনার যা আছে ডান হাতের ইনকাম নিয়ে চলার চেষ্টা করেন। কেউ কারো জন্য উপকার করতে পারবে না কিয়ামতে, আর কেউ কারো আপনও না। সবগুলো দুনিয়াটা আল্লাহ বানিয়েছেন একটা ধোঁকা। দুনিয়া কি? আমার পূর্বপুরুষ যারা, আমি 3 পুরুষ চিনি। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি চিনি না। সত্যি কথা বলছি, আমি চিনি না, আর আমি জানিও না। এখন বলেন তো, এই যে নমাজ আলীর বাবা কে? আমি জানি না। মনে করেন তার নাম হযরত আলী। এখন এই লোকটা খুব বেশি হলেও 61 বছর আগে মরে গেছে। আমি হিসাব করে দেখলাম, মাত্র 61 বছর আগে। এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, আমি এই জমি জায়গায় এই ভিটা মিটা সব আমি বানিয়েছিলাম, আমি এখানে থাকতে চাই, আপনারা বলেন আমি ওরে উঠতে দেব? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। আমি কি বেশি বললাম? এটা হবে। এই জন্য যাদের জন্য যা করছেন, এগুলোই কিন্তু মারাত্মক শত্রু হয়ে দাঁড়াবে সামনে। এই জন্য কারো জন্য কিছু করতে গিয়ে আপনি নিজের আখেরাতটা অলরেডি নষ্ট করেন না। এটা পাগল ছাড়া কেউ করে না। আমি এখন মারা গেলে, সত্যি কথা বলছি, বাড়ি নিয়ে যাবেন, আমার বউকে যদি বলেন হামজা মরে গেছে পাহারা দেন, ও বলবে না, জিন আসবে। পাহারা দিতে হলে 3-4 জন দেন, একসাথে দেন। সকাল হলে আমারে কবরে দিবে। কবরে দিয়ে হয়তো 2-3 দিন খুব কান্নাকাটি করবে, এত শখের স্বামী আমার মরে গেল। হয়তো 7 দিন আরো বেশি কান্নাকাটি করবে। 4 মাস 10 দিন পরে ঠিক আমার শ্বশুর শাশুড়ি এসে ম্যাডামরে নিয়ে যাবে, বলবে চল তোরা আরেকবার বিয়ে দেব। কয় বছর রাখবে? বিয়ের 7 দিন পরে ওই ম্যাডাম ওর বাবার কাছে কল দিয়ে বলবে, বাবা হামজা তো আর কি ছিল, এখন যে জামা এ 100 বার ভালো। ওই ম্যাডামের কারণে আমি যদি বাম হাতের ইনকাম চালাই। আমি আশা করছি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন। সৎ থাকার চেষ্টা করেন। ইবাদত বন্দেগী কবুল হওয়ার যে ফর্মুলা, প্রথমটা হচ্ছে হালাল রুজি। ওয়াজ তো এইটাই। এটা যদি আমরা আজ মেনে চলতে পারতাম, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হতো। কত হাজার হাজার কোটি টাকা পাচার করলেন, কি হলো বলেন? আপনি তাদের দিকে এখন তাকিয়ে বলেন, এই যে সালমান এফ রহমান দরবেশ, 36,000 কোটি টাকা। আমার মনে হয় আমি সারা জীবনে গণনা করেও শেষ করতে পারবো না। কিন্তু তার টাকায় কি এখন কোনো কাজ হলো? সে এখন আমার মতো ওই মাটির ফলরে থাকে। আমি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতটা বিশাল আকারে যেন তৈরি করে দেয়, আমাদের যেন আফসোস না থাকে। মরণের পরে মানুষের শুধু আফসোস একটাই থাকবে, যে সময়টা হেলায় খেলায় আমরা নষ্ট করেছি। এই জন্য যতটুকু সময় বাকি আছে সামনে এমন ভাবে কাটাবো যেন আখিরাতের বিশাল ঘর প্রত্যেকের জন্য তৈরি হয়। আল্লাহ তৌফিক দিও, বলেন আমিন। সামনে কোরআনের আয়াতের সাথে যেগুলো বললাম, আল্লাহ যেন এগুলো আমাদেরকে দেখান। কারণ কোরআনের এই শব্দগুলো 100% অথেন্টিক, নাকি হালকা মিথ্যা আছে? আল্লাহ আমাদেরকে দেখিও, সে আশা ব্যক্ত করি। আমরা আমাদের অভিভাবক 2 জন এখন এসেছে, ওসি সাহেব, এসপি সাহেব, ওনারা একটু সালাম দিক। আপনাদের পরিস্থিতি এখন যেহেতু সামনে খুব ঘোলাটি হচ্ছে 2-3 দিন,
দিক নির্দেশনামূলক যদি কিছু বলার থাকে আপনারা 2-3 মিনিট একটু বলেন, এরপরে আমরা মোনাজাত করছি। এসপি স্যার বা ওসি স্যারের কাছে যে কোনো একজনের কাছে দেন, আপনাদের একটু দিক নির্দেশনা দিলে